সামর্থ্য নেই তারাও ঈদের নামাজ পড়বে, যাদের সামর্থ্য আছে তারাও ঈদের নামাজ পড়বে। অনেকেই হয়তো মনে করে যে যারা ঈদের নামাজ, যাদের কুরবানি ওয়াজিব নয়, তাদের ঈদের নামাজ পড়ার দরকার নেই। কিন্তু কুরবানি এবং ঈদ এবং ঈদের নামাজ আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইঙ্গিত করে বলেছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য আপনি ইবাদত করুন, নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। এবং আল্লাহ তাআলা বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুরবানি পশু জবাইয়ের সময় এই দোয়াটিও পড়া হয়। দোয়ার ভিতরে আছে যে আমি আমার নামাজ এবং আমার কুরবানি সবকিছু আল্লাহ তাআলার জন্য। আমরা সুবহানাল্লাহ বলি, জিকির করি, বিসমিল্লাহ বলে যে কোনো কাজ শুরু করি এবং আমাদের যত রকম ইবাদত আছে, তাহাজ্জুদ আদায় করা, দান সদকা করা এবং আল্লাহ তাআলার রাস্তায় সময় দেওয়া, নিজের পরিবারের জন্য কাজ করা, সকল ইবাদত আমরা নিজের মনের মধ্যে যদি গেঁথে রাখি যে আমরা সকল কিছু করব আল্লাহ তাআলার খুশির জন্য, তাহলেই সেই ইবাদত আমাদের জীবনে কাজে আসবে এবং আখিরাতেও সেটা আমাদের প্রতিফল হিসেবে, আল্লাহ তাআলার খুশি হিসেবে আমরা সেই জান্নাত পেয়ে যাব, আল্লাহ তাআলার খুশি হবে। সেজন্য আমাদের প্রত্যেকটি ইবাদত করার জন্য আমাদের দরকার হলো ইখলাসিয়ত। তেমনি ভাবে কুরবানির সময় আমাদেরকে চারটি বিষয় ঠিক রাখতে হবে। এক নম্বরে হলো নিয়ত শুদ্ধ করা। কুরবানির জন্য কুরবানি এবং হজ যে কোনো ইবাদতের জন্য, বিশেষ করে আজকের আলোচনা যেহেতু কুরবানি, তো কুরবানির জন্য আমাদের উচিত চারটি কাজ ঠিকভাবে করা। এক নম্বরে হলো নিয়তকে শুদ্ধ করা। বুখারী শরীফের শুরুতেই প্রথম হাদিস, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমরা সকলেই জানি যে সকল আমল, সকল কাজ নিয়তের উপরে নির্ভরশীল। সেজন্য আমাদের উচিত যে আমরা পয়সা খরচ করে কুরবানি করব, পশু জবাই করব আল্লাহ তাআলার খুশির জন্য, না গোশত খাওয়ার প্রতিযোগিতা হবে, না মানুষকে দেখানোর জন্য, না সমাজকে খুশি করার জন্য, সমাজের দৃষ্টিভঙ্গি ঠিক রাখার জন্য নয়, একমাত্র আল্লাহ তাআলার খুশির জন্য আমাদের নিয়ত থাকবে একটাই, যে আমার এই কুরবানির মাধ্যমে আমার নিজের জীবনের সবকিছু কুরবানি করে দিয়ে আমার নিজেকে পরিশুদ্ধ করব, আমার সম্পদকে পরিশুদ্ধ করব। আমার নিয়ত থাকবে এটাই, এই কুরবানি একমাত্র আল্লাহ তাআলার খুশি এবং রেজামন্দির জন্য। দুই নম্বরে হলো কুরবানি করতে হবে হালাল টাকায় কুরবানি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্নাল্লাহা লা ইউকবালু মিনাল আমাল ইল্লা মা কানা খালিসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ওই আমল কবুল করবেন না যে আমলের মধ্যে ইখলাসিয়ত না থাকে, খালেস নিয়ত না থাকে। এবং হারাম টাকায় যদি কেউ কুরবানি করে, সুদের টাকা দিয়ে যদি কেউ কুরবানি করে, সেই কামাই হালাল কামাই রুজির উপরে, সেই কামাইয়ের যদি টাকা দিয়ে পশু কিনে কোরবানি করে, সেটা লাখ টাকা হোক আর 10,000 20,000 টাকা হোক, সেই কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। সেজন্যে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমার কোরবানি হবে হালাল টাকায়, একমাত্র হালাল টাকায় কোরবানি করতে হবে। 3 নম্বরে হলো অংশীদার চয়েস করার বিষয়ে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি অংশীদারের মধ্যে যে কোনো একজনের নিয়ত যদি শুদ্ধ না থাকে, তার কামাই যদি হারাম থাকে, তার নিয়তের মধ্যে যদি কোনো গরমিল থাকে, তাহলে ওই শরীকের 6 জন 7 জনের সকলের কুরবানি বাতিল হয়ে যাবে। তাহলে উচিত হলো হালাল টাকায় নিয়ত শুদ্ধ করা, হালাল টাকায় কুরবানি দেওয়া এবং শরীকদারদেরকে দেখে শুনে বাছাই করা, নির্দিষ্ট করা যে তার টাকাটা হারাম কিনা, তার নিয়ত শুদ্ধ কিনা।
সে কি মানুষকে দেখানোর জন্য, খুশি করার জন্য, সমাজের চোখে ভালো থাকার জন্য কোরবানি দিচ্ছে? এটা তো বোঝাই যায়, কথা থেকেই বোঝা যায়। একজন ইমানদারের আমল তার কথা থেকেই বোঝা যায় যে সে কাজ করতেছে, আমল করতেছে একমাত্র আল্লাহ তাআলার খুশির জন্য। আমাদের নামাজ, আমাদের ইবাদত, আমাদের জিকির, আমাদের গুনাহ থেকে বেঁচে থাকা, আমাদের ভালো মানুষ হয়ে এই পৃথিবীতে 60-70 জিন্দেগি কাটানো একমাত্র কার খুশির জন্য হবে? আল্লাহ তাআলার খুশির জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে আল্লাহ তাআলার খুশির জন্য নবীওয়ালা জিন্দেগি, সাহাবীওয়ালা জিন্দেগি আমাদেরকে হাসিল করতে হবে। সেজন্য অবশ্যই কোরবানিতে এই বিষয়টি খেয়াল রাখতে হবে। আসুন আজকের কোরবানির সহিহ বুখারীর 5550 নম্বর হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন 2টি দুম্বা জবাই করেছেন। তিনি সময় যখন সেগুলোকে কিবলামুখী করে শায়িত করলেন এবং তখন বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা আলা মিল্লাতি ইব্রাহিম হানিফাম মুসলিমা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউওয়ালুল মুসলিমিন বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা আন মুহাম্মাদিন ওয়া উম্মাতিহি। সুনানে আবু দাউদের 95 পৃষ্ঠায় হাদিস নাম্বার 2795, মুসনাদে আহমদের 15022 নম্বর হাদিস এবং সহিহ ইবনে খুজাইমা হাদিস নাম্বার 2899, সহিহ বুখারী, সহিহ মুসলিম, বহু হাদিসে কুরবানির এই আলোচনা করা হয়েছে। এই কোরবানিকে অস্বীকার করলে ঈমান থাকবে না, এই কোরবানিকে অস্বীকার করা যাবে না। কেউ যদি বলে আমরা পশু হত্যা করতেছি, তাহলে তার কথা মানা যাবে না, এটা আল্লাহ তাআলার দেওয়া হুকুম। আমরা হাদিস শুনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি যেই পশু কুরবানি দিবেন সেই পশুর খুর এবং শিং, পশম, রক্ত সবকিছু কিয়ামতের দিন আপনার জন্য সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। যে কি সাক্ষী দিবে? যে আপনার বান্দা আমাকে আপনার খুশির জন্য কুরবানি দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, যে উম্মতকে বলেছেন, যদি তুমি কুরবানি দাও, তোমার কুরবানির পশুর যতগুলো পশম আছে সবগুলো পশমের, প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে নেকি আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, যে পশুতে পশম বেশি, তো পশম বেশি হলে কি হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যত পশম হবে তত। আমরা কি পশম গুনতে পারবো? অসংখ্য গণিত সওয়াব। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কুরবানি পশু জবাই করার পরে রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই যে ব্যক্তি আল্লাহ তাআলার খুশির জন্য কুরবানি করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কুরবানির যে ফজিলত আছে এটা তো আমাদের জানতে হবে। আমরা কুরবানি করা নিয়ে ঝগড়াঝাটি করে ফেলি, ভাই ভাই সম্পর্ক নষ্ট করি, সমাজে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, মুসলমানের মাঝে ভেজাল সৃষ্টি করি। এবং আমাদের আরো একটি অভ্যাস আছে, যেটি হলো কোরবানির পশু কিছুদিন আগে কিনে সেটাকে বিভিন্নভাবে এটা নিয়ে দুষ্টামি করা, মজা মাস্তি করা, সমাজের সব জায়গায় গ্রামে দেখানো বড় কোরবানি যে আমি এটা দিয়ে কোরবানি করব। এটা নিষেধ আছে। যদি পশুর যদি জবান থাকতো তাহলে সে বলতো, ভাই তোরা আমাকে মাফ করে দে, আমার সাথে এমন করিস না। যদি সে বুঝতো। আমরা এটা করব না। আদবের সহিত কোরবানির পশুকে যথাস্থানে রাখবো, যে কয়দিন থাকে খাবার দাবার ঠিক মতো দিব। আমি আজকে কোরবানির প্রায় 71টি মাসআলা যেগুলো খুবই প্রয়োজন, এগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা মনোযোগ দিয়ে শোনেন, যে যেখানে আসেন সেখানে হাদিস থেকে বাছাই করে আমি তৈরি করে নিয়ে আসছি যে আপনাদেরকে শোনাবো। তাহলে কোরআনে হাদিসে কোরবানির কথা আছে কি নাই? আছে। কোরবানির কথা আছে। সকল হাদিস শরীফ, আমাকে যদি হাদিস বলতে বলেন, বুখারী শরীফের 951, 55, 965, 968, 5545, 46, সহিহ মুসলিমের 1961, 4, 6, 7,
এভাবে তিরমিজি শরীফের 1508, সুনানে নাসাই 4394 থেকে 4395, সহিহ ইবনে হিব্বান 5907, 5910, 5911 অসংখ্য হাদিস সাহাবীরা বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন জীবিত ছিলেন প্রত্যেক বছরে তিনি কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, জান কুরবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য উম্মতের পক্ষ থেকে কুরবানি দিয়েছেন। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরবানির দোয়া, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা আন মুহাম্মাদিন ওয়া উম্মাতিহি, মানে আমার উম্মতের পক্ষ থেকেও আমি কুরবানি দিলাম। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কোটি কোটি উম্মত আসবে, সকল উম্মতের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি দিয়েছেন। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইন্তেকালের পরে সময় বলে গিয়েছেন যে তুমি কুরবানি করবা, কুরবানি দিবা। নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন জীবিত ছিলেন নবীজির পক্ষ থেকে আল্লাহ তাআলার খুশির জন্য কুরবানি দিয়েছেন, পশু কুরবানি দিয়েছেন। তাহলে 4 ধরনের পশু, আপনাদেরকে আগে কিছু হাদিস শোনাই। তিরমিজি শরীফের 1497 নম্বর হাদিস, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন 4 ধরনের পশু কুরবানি করা যায় না। বলেন কয় ধরনের পশু? 4 রকম পশু কুরবানি করা যাবে না। যে পশুর চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে, যে পশুর চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে, যে পশু অতি রোগা, একমাত্র মনে করেন এখান থেকে যে কুরবানি করতে নিয়ে যাব ওই জায়গায় হাঁটে যেতে পারে না, এত রোগা, এই পশু দিয়ে কুরবানি করা যাবে না। যে পশু খোঁড়া আর যে পশু অতি শীর্ণকায়, মানে একদম দুর্বল, খোঁড়া তো খোঁড়া আরো দুর্বল। অনেকে মনে করে গোয়াল ঘরে আমাদের তো গরু একটা আছে, এটা দিয়ে তো কিছু করা যায় না, এটা এবছর কুরবানি করে দিই, এরকম অনেকেই মনে করে। অথচ জান্নাত থেকে যে দুম্বাটি আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পাঠিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে উঠেছে যেটাকে কুরবানি করেছেন, এটা দেখতে চোখ এত সুন্দর ছিল, শিং সুন্দর ছিল, দেখতে খুব সুন্দর ছিল। তার মানে আল্লাহ তাআলা সূরা আলে ইমরান 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, মানে তোমরা যখন দান করবা, আল্লাহর রাস্তায় কোনো কিছু দান করবা, কোনো কিছু কুরবানি করবা, যে সিরা নোট চলে না সেটা মসজিদে দিবা নাকি? কি বলেন? হয় না এরকম? বাজার থেকে নিয়ত করে আসে, নোটিটা তো চলে না, এটা মসজিদে দিয়ে দিন, সমস্যা নাই। কি আল্লাহ তাআলা বলতেছেন, যখন কোনো কিছু দান সদকা করবা বা আল্লাহ তাআলার জন্য ভালোবেসে কোনো কিছু করবা, উত্তমটা দিবা, যেটা ভালো। সেজন্য আমাদের উচিত হলো কুরবানের পশু যাচাইতে এই বিষয়গুলো খেয়াল রাখা। এবং মুসলিম শরীফের 1967, সহিহ ইবনে হিব্বান 5915, সুনানে আবু দাউদ 2792 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন যে আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার উম্মতের পক্ষ থেকে আমি কুরবানি করলাম। সুবহানাল্লাহ। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন ছিলেন আমাদের পক্ষ থেকে উনি কুরবানি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? তো উম্মত গরিব হইলে কি হবে? উম্মতের পক্ষ থেকে নবীজি কুরবানি করছেন। কেমন নবী পাইলেন? কি বলেন? নবীর মায়া ছিল কি ছিল না? উম্মতের জন্য এত মায়া ছিল। আসুন এখন মাসআলা বলবো আমরা, প্রায় 71টি মাসআলা। যতক্ষণ সময় আছে 15 মিনিট 20 মিনিটের ভিতরে আপনারা মনোযোগ দিয়ে প্রত্যেকটা মাসআলা শুনবেন। প্রথম হলো কুরবানি কার উপর ওয়াজিব। এটা আমি গত সপ্তাহেও বলেছি, কিন্তু যেহেতু রেকর্ড হচ্ছে সেজন্য সিরিয়ালে কুরবানি ওয়াজিব থেকে শুরু করে কুরবানির পশু বাছাই করা এবং কোন দিন কুরবানি করা উত্তম, আমি সমস্ত আলোচনা, প্রায় 71টা মাসআলা। অনেকেই তো এখনো মসজিদে আসে নাই, কিন্তু আলোচনা করে যে যেখানে আছে আমরা শুনবো ইনশাআল্লাহ। প্রথমে হলো প্রশ্ন, কার উপর কুরবানি ওয়াজিব? প্রাপ্তবয়স্ক বালেগ, পুরুষ এবং মহিলা, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলমান নরনারী যে জিলহজ 10ই জিলহজের ফজর থেকে 12 জিলহজের সূর্যাস্ত পর্যন্ত নেশাব পরিমাণ সম্পদ তার কাছে থাকবে। এই 3 দিনের মধ্যে
নেশাব পরিমাণ সম্পদ থাকবে, টাকা পয়সা সোনা রূপা অলংকার বসবাস ও খোরাকির প্রয়োজন আসে না এমন জমি, অতিরিক্ত জমি, অতিরিক্ত বাড়ি, অতিরিক্ত ব্যবসায়িক পণ্য, অপ্রয়োজনীয় আসবাবপত্র আছে, আপনার ঘরে এমন সামান আছে যেগুলোর দাম 4-5 লাখ টাকা, হিসাব করলে ঠিক না, যেগুলো অপ্রয়োজনীয় অনেক কিছু থাকে না। আর নিসাব হলো 7.5 ভরি স্বর্ণ, যদি এটা না হয় 52.5 ভরি রূপার বাজার মূল্য যে টাকা, ওই টাকা। এই দুইটার একটা যদি আপনার শর্ত পূরণ হয়ে যায়, এই 3 দিনের মধ্যে জিলহজ মাসের 10 তারিখে ফজর থেকে 12 জিলহজের সূর্যাস্ত পর্যন্ত যদি এই টাকা আপনার কাছে থাকে, তাহলে আপনার উপরে কুরবানি ওয়াজিব। আপনি পুরুষ হন আর মহিলা হন, তাহলে স্বামীর উপরে, স্বামীর কাছে থাকলে স্বামীর উপরে ওয়াজিব, স্ত্রীর কাছে থাকলে স্ত্রীর উপর ওয়াজিব, ছেলের কাছে থাকলে ছেলের উপর ওয়াজিব। অনেক সময় থাকে না, বাপের ব্যাংকে, বাপের কাছেও আছে, মার কাছেও আছে, ছেলের কাছে আছে, ছেলের বউয়ের কাছে আছে, কি কথা বলেন ঠিক কিনা? আবার অনেক সময় থাকে বাবা মার কাছে নাই, ছেলের কাছে আছে, তাহলে ছেলের উপরও ওয়াজিব। আবার বাবা মা ছেলের কাছে নাই, ছেলের বউয়ের কাছে আছে। যেমন সম্পদ মাশাআল্লাহ দিলে 2-3 ভরি স্বর্ণ আছে, তো 3-4 লাখ টাকার মতো, তো তার উপরে কুরবানি ওয়াজিব। অথবা দেখা যায় নাতির কাছে আছে, নাতির উপরে কুরবানি ওয়াজিব। এক পরিবারের মধ্যে এরকম যদি থাকে, তাহলে যে ব্যক্তিগতভাবে কোরবানি দিতে চায় দিতে হবে, কোরবানি দেওয়া ওয়াজিব। আর যদি বাবা যদি সকলের পক্ষ থেকে একটা গরু কিনে বললো যে সবার উপরে যেহেতু ওয়াজিব আমি দিয়ে দিচ্ছি। 2 নাম্বার মাসআলা হলো নিসাবের মেয়াদ। যাকাতে তো 1 বছর থাকতে হয়, কোরবানিতে এই সম্পদের টাকা 1 বছর থাকার প্রয়োজন নেই। ওই 3 দিনের মধ্যে যদি আপনার কাছে ওই টাকা থাকে, তাহলে আপনার উপরে কুরবানি ওয়াজিব। এবার প্রশ্ন 3 নাম্বার মাসালা হলো কুরবানির সময়। কুরবানির মোট 3 দিন কুরবানি করা যায়, দিনে এবং রাতে, 2টা রাত, দিন 3টা, 10, 11, 12 জিলহজের 10, 11, 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত আপনি কুরবানি করতে পারবেন। তবে সম্ভব হলে, সকল হাদিসে এবং সাহাবীরা বলছেন যে 10 তারিখেই বলা হয়েছে ইয়ামুন নাহার, কুরবানির দিন। 10 তারিখে কুরবানি করাটা উত্তম, 10 তারিখে কুরবানি করা উত্তম। আপনি গরু দিলেন, ছাগল দিলেন, খাসি দিলেন, 3-4টা দিলেন, আপনি এক এক দিন এক একটা দিলেন, 3 দিনেরই আপনি কি পারলেন, সওয়াব পেয়ে গেলেন। নাবালেগের উপরে কুরবানির প্রশ্ন, 4 নাম্বার মাসআলা। নাবালেগ শিশু কিশোর সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নয়, নেশাবের মালিক হইলেও, ধরেন ও বালেগ হয় না, বা এরকম ছোট বয়সে অনেকের আছেন, অনেক টাকা পয়সা আছে, তার নামে অনেক কিছু আছে, তার উপরে কুরবানি ওয়াজিব নয়। যদি অভিভাবক তার পক্ষ থেকে কুরবানি দিয়ে দেয়, তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে কোনো কি নাই, অসুবিধা নেই। অনেক সময় থাকে না, পরিবারে 3-4 জন, সবার উপরে কুরবানি ওয়াজিব না, কিন্তু মুরব্বী চাইলেন যে পরিবারের সকলের পক্ষ থেকেই কুরবানি দিয়ে দিবেন, তাতে কোনো গুনাহ নেই। মুসাফির, যে ব্যক্তি এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে বা মুসাফির হয়ে আছে, 78 মুসাফির হয় হলো 48 মাইল বা 78 কিলোমিটার, বলেন মুখস্থ করেন না, কত, 48 মাইল অথবা 78 কিলোমিটার। আচ্ছা মাইল মনে রাখলে 48 মাইল, কয় মাইল? 48 মাইল হলেই মুসাফির, 48 মাইল হলে কি মুসাফির। তো ওই মুসাফির, যে ব্যক্তি কুরবানির দিনগুলোতে মুসাফির থাকবে, নিজের এলাকা ত্যাগ করে আছে, তার উপরে কুরবানি ওয়াজিব নয়, তার উপরে কুরবানি ওয়াজিব না, যেহেতু সেই এলাকায় নাই। নাবালেগের পক্ষ থেকে কুরবানি অভিভাবকের উপর ওয়াজিব নয়, বরং মুস্তাহাব, দিলে সওয়াব আছে। 7 নাম্বার দরিদ্র ব্যক্তির কুরবানির হুকুম। আমি 7টা মাসালা বলে ফেলতেছি। দরিদ্র ব্যক্তির উপরে কুরবানির হুকুম হলো, যদি দরিদ্র ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব না হয়, কিন্তু সে কুরবানির নিয়তে কোনো পশু কিনে, তাহলে তার কুরবানি ওয়াজিব হয়ে যায়। ধরেন আমি গরিব মানুষ, আমার উপরে কুরবানি ওয়াজিব না, কিন্তু আমি শখ করে কুরবানির গরু কিনে ফেলছি, তাহলে আপনাকে এখন এটা কুরবানি দিতেই হবে। আপনি নিয়ত করছেন, পশু কিনছেন, আপনার উপরে ওয়াজিব হয়ে গেছে। আপনার উপরে কিন্তু ওয়াজিব ছিল না, কিন্তু আপনি কি করছেন, পশু কিনছেন, শখ করছেন যে আমি কুরবানি দিব, নিয়ত করে ফেলছেন, এখন আপনার উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেছে। কুরবানি করতে না পারলে, কেউ যদি কুরবানির দিনগুলোতে কুরবানি দিতে না পারে, তাহলে কুরবানির পশু ক্রয় না করে থাকলে তার উপরে কুরবানির উপযুক্ত একটি ছাগলের মূল্য সদকা করা ওয়াজিব। ধরেন আপনার উপরে কুরবানি ওয়াজিব,
আপনি ওই 3 দিনের মধ্যে দিতে পারলেন না, দেন নাই যে কোনো কারণে, পরে আপনার অনুশোচনা হলো আরে আমার তো কুরবানি দেওয়াটা দরকার ছিল, তখন আপনার উচিত হবে কুরবানি ওই কুরবানি দেওয়ার মতো 1 বছর বয়সের একটা ছাগলের মূল্য সদকা করে দিবেন, বা ছাগল কিনে ওটা সদকা করে দিতে হবে, এটা আপনি খেতে পারবেন না সদকা। যদি আপনি পশু কিনে ফেলেন, ছাগল কিনছেন, গরু কিনছেন, 3 দিনে এমন কিছু ঘটনা আপনার ফ্যামিলিতে ঘটছে যে আপনি 3 দিনের কোনোদিন কোরবানি করতে পারেন নাই, তাহলে আপনি ওই পশু জীবিতই সদকা করে দিতে হবে। কোন গরিব মিসকিন, সদকা কাকে দেওয়া হয়? গরিব বা মিসকিন, যার কিছুই নেই। 9 নম্বর মাসালা, প্রথম দিন কখন থেকে কোরবানি করা যাবে? যেসব এলাকায় লোকদের উপরে জুমা ও ঈদের নামাজ ওয়াজিব, যেমন এইসব এলাকাতে জুমা ঈদের নামাজ সব পড়া যায়, এতে কোনো সমস্যা নাই। কিন্তু ফ্রান্স, ইউরোপে তার উপরে কোরবানি ওয়াজিব, দেখা যায় মসজিদ নাই, নামাজের ব্যবস্থা নাই, ঈদের নামাজ সে পড়তে পারতেছে না, তার উপরে কি হবে? সেজন্য এই মাসালা। তো ঈদের নামাজের আগে কোরবানি করা জায়েজ নাই, নামাজের আগে কোরবানি করা যাবে না, এটা হবে গোশত খাওয়া। এটা কি হবে? গোশত খাওয়া। যদি কোনো ওজরে বৃষ্টি বাদল বা ঘুমে আসছিলেন, নামাজ পড়তে পারেন নাই, কিন্তু আপনি এমন একটা এলাকায় আছেন, বুঝতে পারতেছেন না, তো বুঝতে হবে যে এমন একটা সময় চলে গেছে, এখন ঈদের নামাজ শেষ হয়ে গেছে, তাহলে ওই ঈদের নামাজের সময় অতিক্রান্ত হওয়ার পরে আপনাকে কোরবানি করতে হবে। সহিহ বুখারীর 832 নম্বর হাদিস। মাসআলা নাম্বার 10, রাতে কোরবানি করা। 10 ও 11 তারিখ, বলেন 10 ও 11 তারিখ রাতে কোরবানি করা জায়েজ, তবে কোরবানি দিনে করা ভালো, রাত্রের বেলা অনেক কিছুর সমস্যা থাকতে পারে, সেজন্য এই দিনের বেলা কোরবানি করা উত্তম। কোরবানির উদ্দেশ্যে পশু ক্রয় করেছেন, পশু ক্রয়কৃত পশু সময়ের পর জবাই করলে, মানে এখন কোরবানির সময় পশু কিনছেন, কোরবানির সময় হয়ে গেছে, চলে গেছে, এখন আপনি পশু জবাই করলে কি করবেন? তাহলে কোরবানির দিনগুলোতে যদি জবাই করতে না পারে, তাহলে খরিদকৃত পশু সদকা করে দিতে হয়। তবে যদি সময়ের পরে জবাই করে, তাহলে পুরো গোশত কি করতে হবে? সদকা করে আপনি খাইতে পারবেন না, এটা সদকা করে দিতে হবে। সদকা তো সবাই খাইতে পারে না, আমি আপনি তো গরিব মিসকিন না। গরিব, মিসকিন, ফকির, 3টা পার্থক্য আছে কিন্তু। মিসকিন, ফকির পার্থক্য। মিসকিন মানে কিছুই নাই, ফকির মানে কিছুই নাই, মিসকিন মানে এমন কিছু আছে চলার মতো, কিন্তু প্রতিদিন সামর্থ্য নাই চলার মতো। আবার এমন কিছু লোক আছে সামর্থ্য নাই, চলার মতো কিছুই নাই, কিন্তু সমাজে কাউকে বলতেও পারে না। তারপরে হলো কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে? বলেন উট। আরে পড়েন না মাসালা, একটা মাসালা 70,000 নফল ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ বলেন না আলোচনা করাতে। আমি এখানে 70টা মাসালা আলোচনা করব, খুব সহজ, তাড়াতাড়ি। উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা দ্বারা কোরবানি করা জায়েজ। গৃহপালিত পশু ছাড়া যেসব পশু পালন করা যায়, অন্য কোন পশু যেমন বন্য হরিণ, বন্য গরু দ্বারা কোরবানি করা জায়েজ নাই। পুরুষ পশু দিয়ে কোরবানি করবেন নাকি নারী পশু দিয়ে কোরবানি করবেন? প্রশ্ন আসে না? মাসালা হলো, যেসব পশু কোরবানি করা যায়, এসব পশু পুরুষ মহিলা দুটা দিয়েই কোরবানি করা যায়, তার মানে পুরুষ মহিলা, নর এবং মাদা দুটোই কোরবানি করা যাবে। 14 নম্বর মাসালা হলো কোরবানির পশুর বয়স সীমা। উট কমপক্ষে 5 বছর হইতে হবে। উট কয় বছর? 5 বছর। গরু ও মহিষ 2 বছর হইতে হবে। কত বছর? গরু মহিষ কয় বছর? 2 বছর। ছাগল, ভেড়া, দুম্বা 1 বছর হইতে হবে। কয় বছর? তবে যদি 1 বছরের কিছু কম হয় ছাগল, ভেড়া, দুম্বা, কিন্তু দেখতে হৃষ্টপুষ্ট হয়, তার দ্বারা কোরবানি করা যায়, কিন্তু সেক্ষেত্রেও 6 মাসের বেশি হইতে হবে। 6 মাসের বেশি হইতে হবে। এবার 15 নম্বর মাসালা, এক পশুতে শরীকের সংখ্যা। ছাগল, ভেড়া, দুম্বা এগুলো একটা দ্বারা একজন শরীক হইতে পারবে। উট, গরু, মহিষ এগুলোতে সর্বোচ্চ 7 জন। কয়জন? কিন্তু 7-এর অধিক কোরবানির অংশীদার করা যাবে না। আর অংশীদারের বিষয় তো আপনাদেরকে বললাম যে, আচ্ছা এটা আসতেছে। 16 নম্বর মাসালা হলো 7 শরীকের কোরবানি। 7 জনে মিলে কোরবানি করলে সবার অংশ সমান হইতে হবে। এখন আপনি বরাবরে
বয়স কিভাবে চিনব? এটা তো যে পালন করে, যে বিক্রি করতে আসছে সেও বলবে, অথবা সে যদি মিথ্যা কথা বলে সেটা আপনি যাচাই করে দেখতে পারেন, বা আমরা তো বুঝতে পারি একটা গরু দেখলে যে এটার বয়স কত হইতে পারে। আর যদি সে মিথ্যা কথা বলে সেটারও মাসালা আছে, এটা আপনার তো আর দায়ভার নাই, আপনার আর দায়ভার নাই। হ্যাঁ, উপযুক্ত হইতে হবে, কিন্তু আপনি যদি বোঝেন যে এটা 2 বছরের গরু না, আপনি দেখতেছেন নিশ্চিত, আপনি বুঝতে পারতেছেন 2 বছরের গরু না, না ও যতই বলুক আপনি এটা ছেড়ে দেন। আপনার নিয়ত তো কর্মীন থাকবে, ওই কিনে আনছেন, কোরবানি দিচ্ছেন, কোরবানির 3 দিনের পরও মনে থাকবে গরুটা আসলে কিনলাম যে আমার কাছে সন্দেহ লাগে, এটা তো আমারে গছাই দিচ্ছে, ঠিক কিনা? এরকম করা যাবে না, এজন্য নিয়তটা থাকতে হবে ক্লিয়ার। সেজন্য কিনতে গেলে এটা খেয়াল রাখতে হবে যে আমার অবশ্যই এটা 2 বছর হইতে হবে, এবং যে ব্যক্তি আপনার কাছে বিক্রি করতেছে তাকে আপনি বলবেন বা আপনি মুসলমান আমি মুসলমান, মিথ্যা কথা বলবেন না আপনার গরুর বয়স কত। তখন সে মিথ্যা কথা বলবে না, এটা আল্লাহর রাস্তায় আমি কোরবানি করবো না, গোস্ত খাওয়ার প্রতিযোগিতা, এটা আল্লাহর খুশির জন্য আমার সম্পদ দিই, তাহলে তো সে অবশ্যই মিথ্যা বলবে না। আর স্বভাবত এরকম মিথ্যা খুবই কমই বলে, দালাল হইলে সেটা অন্য বিষয়, অনেক সংমিশ্র থাকে। আর আপনি তো দেখবেন এই লোকটা মিথ্যুক নাকি সত্যবাদী, সে বিষয় তো বুঝাই যায়। তো এটা মনে রাখতে হবে। তারপরে হলো ভাগের বিষয় আসতেছে। অনেক সময় দেখা যায় নেতার সাথে ভাগ দিচ্ছেন, এখন আপনি ভয়ে ভয়ে কিছু বললেন না, তারা একটু গোস্ত বাড়ায় দিলেন, অথবা বড় ভাইরা একটু ভাগ বাড়ায় দিলেন, না এই শরিক হবে না, আপনাকে সমান ভাগ করতে হবে। আপনি ওই যে আমি সবসময় একটা কথা বলি, ধান মাপা দেখছেন না, ধান মাপে যে হ্যাঁ 500 হয়ে যায়, এই কেমনি 500 হয়ে যায়, একবারও ওজন উপরে উঠে না, মাথা কয় 1 2 3 500 হয়ে গেছে, 500 কেমনে হয়ে যায়, তার কার বেটা অনুমান আছে না? মুরব্বী কিছু বলা যায় না, বলতে হবে আপনাকে। গরুর গোস্ত মাপার সময় অনুমান করা যাবে না, ঠিক সুন্দর মাপ করতে হবে। এখানে আপনি এরকমও তো করতে পারেন, এই পাল্লাতে 5 কেজি, এই পাল্লাতে 5 কেজি, তাহলে তো হয়ে গেল, তাহলে তো সমানভাবে উঠবে। তাহলে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যদি কোনো মতে শরীকের অংশীদারে যদি ঝামেলা করেন তাহলে কোরবানি হবে না। 17 নম্বর মাসালা হলো উট গরু মহিষ 7 ভাগে 7-এর কমে যে কোনো, যেমন 2 3 4 5 6 ভাগে কোরবানি করা যাবে। 18 নম্বর মাসালা হলো কোন অংশীদারের গলত নিয়ত থাকলে, 7 জন 3 জন 4 জন অংশীদার, এর মধ্যে কোনো একজনের নিয়ত ভালো না, সমাজের দৃষ্টিভঙ্গি ভালো রাখার জন্য কোরবানি দিছে, পোলাপানের চেহারা মুখ দেখাই খুশি করার জন্য কোরবানি দিছে, আল্লাহর খুশির জন্য কোরবানি দেয় নাই। আমারে কি বলবো, গত বছর দিছি, এবছর কিন্তু তার 500 লাখ টাকা ঋণ, একদম সামর্থ্য নাই, কোরবানি ওয়াজিব না, কিন্তু ঋণ করে দিতেছে কি লেগে, পোলাপানগুন কার মুখে চাইবো? হ্যাঁ, সমাজে কেমনি মুখ দেখামু? ঈদের দিন মানুষের জিজ্ঞেস করবো কি রে কোরবানি দিচ্ছ, এই নিয়ত করে কোরবানি দিতেছে, এখন বলেন এই নিয়ত কি আল্লাহর খুশির জন্য দিতেছে? তো এটা হবে না। এর মধ্যে আপনার কেউ অংশীদার যদি এমন হয়ে যায়, তার নিয়তের কারণে আপনাদের কোরবানি বাতিল হয়ে যাবে। তাহলে কোরবানির পশুটা আকিকার অংশ, আকিকার অংশ যেভাবে মেয়ে ছেলের জন্য 2 অংশ 1 অংশ, যদি আপনি ইচ্ছা করেন যে আপনি একা গরু একটা কিনছেন, এখন সেখানে আপনি অংশ দিতে পারেন, কোরবানির মধ্যে আকিকার অংশ দেওয়া যাবে। কোরবানি 20 নম্বর মাসালা হলো শরীকদের পুরো বা অধিকাংশ উপার্জন হারাম হয়। 6 জন 5 জন 4 জনের অংশীদার, কিন্তু হারাম কামাই হলে কারোরই কোরবানি হবে না। 7 জনের মধ্যে 1 জনেরও যদি হারাম কামাই থাকে, সুদের টাকায় যদি কোরবানি দেয়, তার ওই 7 জনের মধ্যে 1 জন একদম হালাল টাকা দিয়ে দিয়েছে, 7 জনেরই কোরবানি বাতিল হয়ে যাবে। যদি কেউ গরু মহিষ বা উট একা কোরবানি দেওয়ার নিয়তে কিনে আর সে ধনী হয়, এটা মনে রাখেন, একা কোরবানি করার নিয়তে কিনছে, ধনী মানুষ, সামর্থ্য আছে, অন্যকে শরীক করতে পারবে, অন্যকে কি করতে পারবে? ধনী মানুষ। তবে একা কোরবানি করাই ভালো, সেক্ষেত্রে যেহেতু সামর্থ্য আছে। শরীক করলে সে টাকা সদকা করে দেওয়া উত্তম। এখন তার সামর্থ্য আছে কিন্তু শরীকও টাকা নিছে, এই টাকাটা সদকা করে দেওয়া ভালো, তার দরকার নেই। আর যদি কোনো গরিব, তার উপরে কোরবানি ওয়াজিব নয়, তাহলে সে একবার নিয়ত করে কিনছেন, নিজেই একা দিব, গরিব মানুষ, এখন কিনার পরে নিয়ত করতেছে শরীক করবে, এটা করা যাবে না। কাউকে শরীক করতে চায়, তার নিয়ত সহি থাকবে না, তার নিয়ত কি থাকবে না। আপনি বুঝেন যে হুজুর গরিবের ব্যাপারে এত শক্ত কেন? গরিবরে কি আপনাদের বলছে যে আপনাকে ওয়াজিব নেই আপনি করতে, সেজন্য আপনাকে এটা, ইসলাম তো আপনাকে সহজ করে দিচ্ছে, আপনি না কঠিন করতেছেন। কোন পশু উত্তম? অবশ্যই পশু কেনার সময় দেখবেন হৃষ্টপুষ্ট সুন্দর, হৃষ্টপুষ্ট
সুন্দর, না হলে কিনবেন না, প্রয়োজনে একটু দেখেন না সময় নিয়ে। ঘোড়া পশুর কোরবানি, যে পশু 3 পায়ে চলে, 1 পা মাটিতে রাখতে পারে না, ভর করতে পারে না, এমন পশু দিয়ে কোরবানি করা যাবে না। রুগ্ন ও দুর্বল, এমন দুর্বল পশু যে কোরবানি এখান কিনছেন তারা নিয়ে বাড়িতে আনতে পারতেছেন না, যে জায়গায় জবাই করবেন সেখানেও নিতে পারতেছেন না, ওই রকম পশু দিয়ে কোরবানি করা যাবে না। দাঁত নেই বা অনেক দাঁত পড়ে গেছে, খাদ্য চাবাইতে পারে না, খাদ্য খাইতে পারে না, এমন পশু দ্বারা কোরবানি করা যাবে না। শিং ভেঙে বা ফেটে গেলে, 26 নম্বর মাসালা, যে পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙে গেছে, যে কারণে ওই পশুটা পাগল হয়ে গেছে, মস্তিষ্ক খারাপ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, ওই পশু দিয়ে কোরবানি করা যাবে না। কিন্তু অর্ধেক শিং ফেটে গেছে, তাতে কোনো সমস্যা নেই, ওই পশু দিয়ে কোরবানি করা যাবে। কান বা লেজ কাটা গরু পশু, যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক বা তার বেশি কাটা, সে পশুর কোরবানি জায়েজ নয়। আর যদি অর্ধেকের বেশি থাকে, একবারে নাই কান, সেক্ষেত্রে তো কোনো, এটা তো এমনিতেই হয়েছে, তাহলে কোনো সমস্যা নেই। আর এরপর অন্ধ পশুর কোরবানি, যে পশুর 2টি চোখই অন্ধ বা 1 চোখ পুরা নষ্ট হয়ে গেছে, তাকে দিয়ে কোরবানি করা যাবে না। নতুন পশু কিনছেন, এটা হারায় যাওয়ার পরে আরেকটা কিনছেন, হারানোটাও পাইছেন, ওটাও, এটার ব্যাপারে কি মাসালা? কোরবানির পশু হারিয়ে যাওয়ার পরে যদি আরেকটি কেনা হয়, মনে রাখেন, তারপরে হারানোটিও পাওয়া যায়, তাহলে কটা হইলো? 2টা। তাহলে কোরবানি দাতা গরিব হলে যার উপর কোরবানি ওয়াজিব নয়, হারাই গেছে, আবার আরেকটা কিনছে, যেহেতু নিয়ত করছে এই জন্য আরেকটা কিনছে, এখন 2টাই পাইছে, কিন্তু গরিব, কিন্তু তার উপরে কোরবানি ওয়াজিব নয়, তাকে 2টা পশুই কোরবানি করতে হবে। বুঝছেন? একটু কঠিন, কিন্তু ধনী হলে একটা করলেই হবে, যেহেতু তার সামর্থ্য আছে, সে যে কোনো সময় কিনতে পারে, সে একটা কিনে কি করবে? কোরবানি করে ফেলবে। গরিবের নিয়তের কারণে এটা হচ্ছে। গর্ভবতী পশু দ্বারা কোরবানি করা যাবে কি না? গর্ভবতী পশু দ্বারা কোরবানি করা যাবে। জবাইয়ের পর যদি জীবিত বাচ্চা পাওয়া যায়, তাহলে ওই বাচ্চাকেও কি করতে হবে? জবাই করে দিতে হবে। তবে এটা যদিও জায়েজ, কিন্তু একটা সময় আছে যে এই সপ্তাহে পশুটা কি করবে? বাচ্চা দিবে, এখনই তাকে কোরবানি না দেওয়াটা উত্তম। কেনার পর দোষ দেখা দিলে, ওই যে মাস্টার সাহেব প্রশ্ন, কোন কেনার পর যদি দোষ দেখা যায়, কোরবানির নিয়তে ভালো পশু কেনার পরে যদি তাতে কোনো দোষ দেখা দেয়, যে কারণে কোরবানি জায়েজ হয় না, তাহলে ওই পশুর কোরবানি সহি হবে না, এর স্থলে আরেকটি পশু কোরবানি করতে হবে। তবে ক্রেতা গরিব হলে এবারে ছাড় আছে, গরিব হলে ওই পশু দিয়ে কোরবানি করে দিতে পারবে। বুঝিয়েন, সামর্থ্যবান হইলে তাকে কি করতে হবে? আরেকটা কিনতে হবে। তাহলে কেনার সময় অবশ্যই খেয়াল করে কিনতে হবে। পশুর বয়সের ব্যাপারে বিক্রেতার কথা, এই যে মাস্টার সাহেবের প্রশ্নের জবাব, যদি বিক্রেতা কোরবানির পশুর, মাস্টার সাহেব, যদি বিক্রেতা কোরবানির পশুর বয়স পূর্ণ হয়েছে বলে স্বীকার করে, শরীরের অবস্থা দেখেও তাই মনে হয়, তাহলে বিক্রেতার কথার উপর নির্ভর করে পশু কেনা এবং তার উপরে কোরবানি করা যাবে। আচ্ছা, এবারে 33 নম্বর হলো বন্দা, যে পশুর বাচ্চা হয় না, ওই পশু দিয়ে কোরবানি করা জায়েজ। কোরবানির পশু নিজে জবাই করা জায়েজ এবং উত্তম, যদি সে সুন্দরভাবে পালন করতে পারে। জবাই একাধিক ব্যক্তি শরীক হইলে, অনেক সময় দেখা যায় মুরব্বী জবাই করতে যায় একটু কাটে আবার আরেকজনকে দিচ্ছে, ঠিক না? জানা না, তুই বাকিটা করিয়ে আমার জামা ভরে যাবে, সেক্ষেত্রে 2 জনকে দোয়া পড়তে হবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। কি করতে হবে? বিসমিল্লাহি। আল্লাহ তাআলা বলছেন কোরআন মাজিদে, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, ওই পশু, ওই প্রাণী কোরবানি জবাই করে আমার নাম নিয়ে কোরবানি করা হয় নাই বা জবাই করা হয় নাই, ওটা তোমাদের খাওয়া যাবে না, আল্লাহ তাআলার নিষেধ। তাহলে বুঝলেন, একজনে জবাই করতেছে, এখন আরেকজনকে দিছে, আরেকজন ভালো করে করবে আর কি, তো 2 জনেই দোয়া পড়তে হবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। যদি পুরো দোয়া না পারে সমস্যা নাই, কিন্তু তাকে বিসমিল্লাহ আল্লাহু আকবার করতে হবে। এখন একজন তো দোয়া পড়ে গেছে, হুজুরে হাত লাগাই গেছে, আমি বাকি সিগারেট খাইতে খাইতে দিতে আছে, আপনার কোরবানি পুরোটাই গেছে, 2 লাখ টাকার কোরবানি হোক আর 5 লাখ টাকার হোক, ওই যে দোয়া পড়ে নাই, সে তো জবাই তো শেষ হয় নাই। আপনি গরু কিনছেন, এখন চিন্তা করতেছেন কোরবানি তো 15 দিন আছে, এটা দিয়ে একটু হাল চাষ করে ফেলি,
এটা জায়েজ হবে না। কোরবানির পশু আপনি তো আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য এটা নিয়ত করে ফেলছেন, এটা দিয়ে অন্য কোনো তার দুধ খাওয়া, তাকে দিয়ে কোনো কাজ করানো, তাকে দিয়ে কোনো ব্যবহার করা, কোনো উপকার নেওয়া যাবে না, উপকার নেওয়া জায়েজ হবে না। সময় প্রায় শেষের দিকে চলে আসছে। আচ্ছা, কোরবানির পশুর দুধ পান করা তো বললাম, যদি দুধ দেয় কেনার পরে তাহলে ওই দুধ আপনি খেতে পারবেন না, সদকা করে দিতে হবে। কোন শরীকের মৃত্যু হয়ে গেলে, ধরেন আপনি 5 জন 7 জনের শরীক, একজনের মৃত্যু হয়ে গেছে, তার পরিবার যদি চায় টাকাটা ফেরত নিতে, তাহলে তার টাকা ফেরত দিয়ে অথবা অন্য কাউকে শরীক করে নিতে পারবেন। আর যদি তারা বলে যে না, মৃত ব্যক্তির উপরেই কোরবানি দিয়ে দেন, তাহলে সেটা জায়েজ হবে, দুইটাই সম্ভব। কোরবানির পশু বাচ্চা হলে জবাই না করে জীবিত সদকা করে দিতে পারবেন। ধরেন কিনছেন, বাচ্চা হয়ে গেছে, এখন আপনি ওই পশু জবাই না করে এটা সদকা করে দিতে পারবেন। আর যদি জবাই করেন তাহলে ওই গোশত সদকা করে দিতে হবে। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি যায়, জীবিত ব্যক্তির পক্ষ থেকেও কোরবানি যায়। যে ব্যক্তি বিদেশে আছে, দেশে আছে, কোনো দেশে আছে, তার পক্ষ থেকেও কোরবানি করা জায়েজ। তবে যদি তার উপরে কোরবানি ওয়াজিব হয়, তার অনুমতি নিতে হবে যে ভাই তোর উপরে তো কোরবানি ওয়াজিব, তোর কোরবানিটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। অথবা এমন তো হয় সে টাকা পাঠায়া দেয়। কোরবানির গোশত বন্টন করতে হবে, অনুমান করে ভাগ করা যাবে না, কোনো অনুমান চলবে না। কোরবানির গোশতের অনুমান চলবে না। গোশত চর্বি যদি কোরবানি আপনার উপর ওয়াজিব থাকে, বিক্রি করা জায়েজ নয়। চামড়া গোশত দেওয়া, যে ব্যক্তি আপনি গরু কাজ করার জন্য একজনকে আনছেন, কাজের বিনিময় হিসেবে তাকে গোশত দেওয়া যাবে না, কাজের বিনিময় হিসেবে তাকে গোশত দেওয়া যাবে না। কুরবানির গোশত আপনি সবাইকে দিতে পারবেন, এটা তো আল্লাহ তাআলার দেওয়া মেহমানদারি। আপনি আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আপনার মসজিদের ইমাম সাহেব, আপনার এই যে ইমাম সাহেব আপনার মেহমান হিসেবে থাকে, তাকেও আপনি কিছু দিতে পারেন। এটা এমন না যে গরিবকেই দিতে হবে, তাহলে আত্মীয় স্বজন কি গরিব নি? আত্মীয় স্বজন গরিব না, তাকেও আপনি খেয়াল রাখতে পারেন, এটা আপনি রাখতেই পারেন ইচ্ছা করলে। তারপরে জবাইয়ের অস্ত্র অবশ্যই ধারালো অস্ত্র দ্বারা। অন্যান্য সকল মসজিদে কিন্তু অনেক সময় করে, এটা সমাজের সুন্দর যে মসজিদের ইমাম সাহেব আপনাদের মেহমান, তাকে আপনারা ইচ্ছে করলে সবাই মিলে কিছু একটা দিতে পারেন, কিছু একটা অংশ, যে আমাদের সাথেই তো থাকে, পুরা বছর থাকলো, কি সওয়াব হবে নাকি গুনাহ হবে? কথা বলেন না। পশু নিস্তেজ হওয়ার আগেই কিন্তু একরকম আপনি লোক রাখছেন, সে আজকে 10টা গরু ঠিক করবে, কাজ করবে। এখন আপনার এটা করার পর আরেকটা করবে না, এখন হুজুরে জবাই করে বা নিজে জবাই করে পিছিয়ে যাওয়ার আগেই কাটাকাটি শুরু হয়ে গেছে, এই শির কাটা শুরু হয়ে গেছে। এটা করা যাবে না যে পর্যন্ত নিস্তেজ না হয়। এটা কোরবানির গোশত বিধর্মীকে দেওয়া যাবে, কারো উপরে কোরবানি, অন্য কারো কোরবানি, আচ্ছা কারো উপরে কোরবানি ওয়াজিব, তার কোরবানি যদি আপনি দিতে চান দিতে পারেন, যদি সে অনুমতি দেয়। কোরবানির পশু চুরি হয়ে গেলে বা মরে যায়, তাহলে ওই কোরবানি দাতার উপর থেকে পূর্ব থেকে কোরবানি যদি ওয়াজিব থাকে, তাহলে আরেকটি পশু তাকে কিনতে হবে। আর গরিব হলে তাহলে আরেকটি পশু কোরবানি করা দরকার নেই যদি মরে যায়। পাগল পশু দ্বারা কোরবানি করা যায়, যদি এমন পাগল হয়, খায় না, মাঠেও যায় না, কোথাও খায় না, বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে সেটার উপরে কোরবানি হবে না। নিজের কোরবানির গোশত খাওয়া, অনেকেই সুবিবাদী দেখায়, আমার কোরবানি করছি বেটা, আমি কি গোশত খাওয়ার লেগে খাবো না? না, এটা তাহলে একটু বেশি হয়ে গেল। খাওয়া যাবে, নিজের কোরবানির গোশত নিজে খাওয়া যাবে, অন্যকেও দেওয়া যাবে, আত্মীয় স্বজনকে দেওয়া যাবে। কোরবানির গোশত যদি আপনি মনে চায় জমা করেও রাখতে পারবেন। এটা নিয়ে বহু ভেজাল সৃষ্টি করে। ঋণ করে কোরবানি, যার উপরে কোরবানি ওয়াজিব, এমন ব্যক্তি ঋণের টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হয়ে যাবে, কিন্তু সুদের টাকা দিয়ে কোরবানি করা যাবে না। আপনি লোন নিয়ে কোরবানি করতে পারবেন না। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন উম্মতের পক্ষ থেকে কোরবানি দিয়েছেন। আপনি যদি আপনার কোরবানির মধ্যে বলেন যে আমার নবীজির পক্ষ থেকে, আমাদের সকলের নাম তো বললাম, এদের পক্ষ থেকে, নবীজির পক্ষ থেকে কোরবানি, তাহলে জায়েজ হবে। 10 তারিখে কোরবানি করা উত্তম। খাসিকৃত ছাগল, অনেকে বলে না খাসি করছে, এই ছাগল দিয়ে কোরবানি হবে, হ্যাঁ কোরবানি করা যায়, উত্তম। জীবিত ব্যক্তির নামে কোরবানি, মৃত ব্যক্তি এটা বললাম, বিদেশে অবস্থানরত বললাম। কোরবানির চামড়া বিক্রি করে নিজে, কোরবানির চামড়া যদি কিছু বানাইতে পারেন তাহলে করেন, সমস্যা নেই, কিন্তু বিক্রি করে ওই টাকা আপনি ভোগ করতে পারবেন না। কোরবানির শেষ সময়ে মুকিম হওয়া, ভিন্ন ইবাদতের নিয়তে শরীক করা, এই কথাগুলো মাসালা মোটামুটি শেষ। মনে রাখতে হবে 4টি বিষয়। 1 নম্বরে বলেন নিয়ত শুদ্ধ করতে হবে, বলেন নিয়ত শুদ্ধ থাকতে হবে, সবাই মুখস্থ করেন, নিয়ত শুদ্ধ থাকতে হবে। হালাল টাকায় কোরবানি করতে হবে,
হালাল অংশীদার নিতে হবে, আল্লাহর খুশির জন্য পুরো কুরবানিটা করতে হবে। আল্লাহ তাআলা যারা আমাদের উপরে কুরবানি ওয়াজিব তারা সুন্দরভাবে কুরবানি করার তৌফিক দিন, সবাই বলেন আমিন। যাদের ওয়াজিব নাই, এখানে শেষ একটা মাসালা আছে, মোরগ কুরবানি, হাঁস কুরবানি মনে করে গরিবরা যে আজকে আমরা হাঁস জবাই করলে কুরবানি হয়ে যাবে, এটা 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 কোথাও নাই, এটা মনে করা যাবে না। তবে হালাল হিসেবে খাবেন, সেই সওয়াব পাবেন। কুরবানির দিন 1 তারিখ জিলহজ থেকে 9 তারিখ পর্যন্ত আপনি যদি নখ চুল না কাটেন, আর যদি কুরবানির দিন সকালবেলা আপনি নখ চুল সবকিছু কাটেন, আমরা আগামী সপ্তাহে ঈদের দিন কি করবেন ওটা আলোচনা করবো, মাসালা তো হয়ে গেল। তাহলে আপনি হয়তো হজের সওয়াব, কুরবানির সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। আর অবশ্যই সকলে ঈদের নামাজ পড়বেন, অবশ্যই সকলে ঈদের নামাজ পড়বেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামী শরীয়ত বুঝার এবং আমল করার তৌফিক দিন, সবাই বলেন আমিন। আর যে যত ফিতনা করবে, যত কিছু করবে, এগুলাতে কাম দিবেন না। যতটুকু যা শুনছেন যতটুকু ততটুকুর উপর আমল করবেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যি ওয়া আসহাবিহি আজমাইন।